নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে সেই সংক্রান্ত ভিডিও আমি আগেও দিয়েছি। সেটা ই-ডিস্ট্রিক্ট 1.0 পোর্টাল, মানে পুরনো পোর্টালে। সেই পোর্টালে এখন কাজ হয় না। পশ্চিমবঙ্গ সরকার সেই পোর্টালটিকে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে পরিণত করেছে। সেই পোর্টালে কাজ করতে গেলে অনেক সহজ, 2.0 পোর্টালে কাজ করতে অনেক সহজ এবং ডকুমেন্টস আপলোড পদ্ধতিও অনেক সহজ হয়ে গেছে। তাই আপনি ভিডিওটি দেখুন যে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে কীভাবে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে হয়। আপনার এই ইনকাম সার্টিফিকেট বিভিন্ন জায়গায় কাজে লাগে। স্কুল কলেজে ভর্তির সময়, আপনার স্কলারশিপ পাওয়ার সময়, বা আপনি ইডব্লিউএস সার্টিফিকেট করতে যাচ্ছেন, ইকোনমিক্যাল উইকার সেকশন, আরও বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হয় আপনার ইনকাম সার্টিফিকেট। কিন্তু আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই 2.0 পোর্টালে ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে করতে হয়, বা বিভিন্ন রকম ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন, সেই সংক্রান্ত ভিডিও আমি পরেও এই চ্যানেলে দেবো। তাই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দিয়ে রাখুন, যে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে আপনার খুব সুবিধে হবে। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যদি মোবাইল থেকে ইউজ করে থাকেন, ডান দিকে 3 ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড করে দেবেন, তাহলে ওয়েবসাইটের ভিউটা ভালো হবে। তারপর আপনি টাইপ করবেন ডব্লিউবি ই ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে গেছে। প্রথমে আপনি ক্লিক করবেন প্রথম অপশানটায়, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট। এই অপশানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, কারণ এইসব সার্ভার একটু গভর্নমেন্ট সার্ভার স্লো হয়। তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন পুরনো ওয়েবসাইটের বা পুরনো পোর্টালে যে পাসওয়ার্ড রয়েছে নতুন পোর্টালে সেটা কাজ হবে, সেটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি না অ্যাকাউন্ট থাকে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন, লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট। দেখবেন ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে গেছে। যে ইন্টারফেসটা আপনার কাছে ওপেন হয়েছে সম্পূর্ণ নতুন। পুরনো যদি আপনি ইউজ করে থাকেন, সম্পূর্ণ নতুন। আপনি ডান দিকের নিচে সার্ভিস অপশানে ক্লিক করলে হবে এবং বাম দিকের উপরে 3 ডটে গিয়ে আপনি সার্ভিস অপশানে ক্লিক করতে পারেন। সার্ভিস অপশানে ক্লিক করার জন্য আপনি ক্লিক করবেন সার্ভিস অপশানে। ক্লিক করার পর আপনার কাছে সার্টিফিকেট অপশান আসবে। দেখবেন ডিপার্টমেন্ট, তারপর দেখবেন বাম দিকের নিচে সার্টিফিকেট অপশান রয়েছে। তারপর আপনি দেখতে পাবেন যে ইনকাম সার্টিফিকেট। এখানে সব ধরনের সার্টিফিকেট, আপনি ইনকাম সার্টিফিকেট করবেন, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দেবেন। এবং বিভিন্ন রকম এলিজিবল ক্রাইটেরিয়া আছে। আপনাকে পশ্চিমবঙ্গের বসবাস হতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন রকম রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান, যে কোনো একটা দিলেই হবে। এবং ডকুমেন্টসগুলো 150 কেবির মধ্যে হওয়া চাই। পিডিএফ, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, ফটো জেপিজি, জেপিইজি ফরম্যাটে 150 কেবির মধ্যে হওয়া চাই। যে পাসপোর্ট ফটোটা আপনার সার্টিফিকেটে থাকবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। এবং 2.0 পোর্টাল সম্পূর্ণ আলাদা, ডকুমেন্টস আপলোড পদ্ধতিও আলাদা এবং সম্পূর্ণ আলাদা ডকুমেন্ট। এবং আপনার যদি মানে আই অ্যাকসেপ্ট যেটা লেখাটা আপনার মোবাইলে, হয়তো মোবাইল থেকে ইউজ করলে আসবে না। আপনি স্ক্রিনটা যদি ল্যান্ডস্কেপে ইউজ করেন তাহলে ঘুরিয়ে নেবেন। যদি নর্মালি মোবাইল ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নেই। আপনার সিচুয়েশন যেটা লেখা আছে, মিস্টার কি মিসেস, যেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনাকে, আপনার যেই ডেট অফ বার্থটা রয়েছে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটে, আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ম্যানুয়ালি কোনো টাইপ হয় না। আপনি এই ডেট অফ বার্থের ক্ষেত্রে তারপর আপনি আধার নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বারে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানটা ছিল না, এটা নতুন অপশান, যে মোবাইল নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে। ওটিপি চলে এলে ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনি আপনার পুলিশ স্টেশনটা এখানে টাইপ করে দেবেন এবং পোস্ট অফিস গ্রামের নাম অটোমেটিকই হয়ে যাবে। আপনি সেভ অ্যাড্রেস অ্যাজ, মানে সেম অ্যাড্রেস অ্যাজটা আপনি ইয়েস করে দেবেন। করে দিলে আপনার যে পূর্ববর্তী যে অ্যাড্রেসটা, আপনি যদি কারেন্ট অ্যাড্রেস এবং আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এটা সেম করে দিতে পারেন। বেশিরভাগ লোকের একই রয়েছে বা বেশিরভাগ মানুষের একই রয়েছে। অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস, আধার ডিটেলসটা কেন দিতে হবে? যে কোনো সার্টিফিকেটে আপনার অভিভাবকের নাম থাকে, বাবা কিংবা মায়ের, যে আপনার সার্টিফিকেট নিচে বাবা কিংবা মায়ের নাম লেখা থাকে, আপনি ওটা লিখে দেবেন। এবং এখানে আপনি আনম্যারিড কি ম্যারিড এখানে লিখে দেবেন এবং কিসের জন্য সার্টিফিকেটটা করছেন সেটাও আপনাকে দিতে হবে। এই দেখুন রিলেশনশিপ, এটা যে বলছিলাম একটু আগে বলে দিয়েছি। রিলেশনশিপ দেখুন, ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড, ফার্স্ট নেম, আপনি লাস্ট নেম দিয়ে দেবেন। এই তো দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন সবসময় আপডেট হতে থাকবে এবং সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে আপনি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আপনি স্টুডেন্ট কি
মানে কাজ করেন কোথাও বা টিউশন পড়ান বিভিন্ন রকম, যদি আদার্স করেন আপনি টিউশন পড়ান লিখে দিতে পারেন। এখানে আপনার সব ডিটেল মান্থলি ইনকাম ডিটেল অ্যাপ্লিক্যান্ট, ওই পুরনো পোর্টালে আপনার ছিল যে ইয়ারলি যে ইনকাম আপনি দিতে পারেন এবং মান্থলি ইনকাম এখানে দিতে হবে। এখানে লিখেই দিয়েছে যে মান্থলি ইনকাম আপনার যদি ইয়ারলি দিয়ে থাকে পঞ্চায়েত, আপনি পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটা নিয়েছেন আপনি ওটা ভাগ করে নেবেন 12 দিয়ে। ঠিক আছে, রিজন অফ অ্যাপ্লিকেশন আপনি কিসের জন্য করতে যাচ্ছেন, আপনি আইটি রিটার্ন বা বিভিন্ন রকম ক্ষেত্রে করতে পারেন। যদি আদার্স লিখেছে, আমি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য করছি, তাই ইডব্লিউএস সার্টিফিকেটটা এখানে লিখে দিয়েছি। লিখে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ অপশন রয়েছে, আপনি সেভ এবং প্রিভিউ, আপনি যখন দেখতে পাবেন যে প্রিভিউ অপশন সেভ সাকসেসফুলি, ডান দিকে সবসময় গ্রিন কালারের এসএমএস দেবে, মানে নোটিফিকেশান দেবে। আপনার রেড কালারের দিলে এসএমএস ওখানে নোটিফিকেশান, তাহলে ভাববেন আপনার কোথায় ভুল আছে বা আপলোড হয়নি বা আপডেট হয়নি। আপনি প্রিভিউটা দেখে নেবেন যে আপনি কি করেছেন, যদি ভুল হয় আপনি এডিট করতে পারেন, হয়তো ভুল হতেই পারে, কোনো নাম্বার মিসিং হতে পারে বা বিভিন্ন রকম ক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে পরেও নিতে পারেন। যখন ফাইনাল সাবমিট হবে তারপরে আপনি প্রিন্ট করে রেখে দেবেন, কিন্তু এআইএন নাম্বারটাই প্রিন্ট করে রাখলে হবে। এটা প্রিন্ট করে রাখার কোনো দরকার নেই, আপনি আপনার মোবাইল থেকে যদি করেন স্ক্রিনশট করে নেবেন এবং ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনি সেভ পেজে আজ করে রেখে দেবেন। সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন, বাম দিকে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালের উপরে সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে লাস্ট স্টেপ। আপনি আধার কার্ড বা কী আছে, রেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল প্রুফ, অনেক ডকুমেন্টস আছে। আমি আধার কার্ডটা আপলোড করছি কারণ আমার আধার কার্ডটা এখানে স্ক্যান করা রয়েছে। আপনি আধার কার্ডটা আপলোড করে দেবেন, কিন্তু আপলোড ফাইল সাইজ আমি আগেও বলে দিয়েছি। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে এবং যেই ফটোটা আপনি দিতে চান সার্টিফিকেট, সেই ফটোটা আপনি আপলোড করে দেবেন। আপনি পাসপোর্ট সাইজ ফটো, সাইজটাও বলে দিয়েছি যে 150 কেবির মধ্যে হওয়া চাই, জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে। ডকুমেন্টস আপলোড একটু সাবধানে করবেন এবং দেখে করবেন, ভুলভাল ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। আপনি একটু সময় দিয়ে একটু ভালোভাবে দেখে এবং ডকুমেন্টসটা রিনেম করে ভালোভাবে করবেন, মানে যেই ডকুমেন্টস আধার হয়তো আধার আপনি লিখে রেখে দিতে পারেন আপনার ডেস্কটপে বা আপনার মোবাইলে, নাহলে ভুলভাল ডকুমেন্টসটা আপলোড হয়ে যেতে পারে। আপনি আপনার মতো এবং আদার রিভেন ডকুমেন্টস আপনি ওখানে প্যান কার্ড দিতে পারেন, আপনার ভোটার কার্ড মানে এপিক কার্ডও দিতে পারেন। আদার রিভেন ডকুমেন্টটা ম্যান্ডেটরি না, আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন। যদি দিতেও পারেন, দিয়ে দিলে খুব সুবিধা হবে অ্যাপ্রুভেল করতে, কারণ আপনি দুটো ডকুমেন্টস একই সঙ্গে দিয়ে দিচ্ছেন। যদি আপনার কাছে মানে স্ক্যান হয়ে থাকে, তারপর আপনি ডকুমেন্টসগুলো আই অ্যাকসেপ্টেড অপশানে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টেড অপশানে ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন ডান দিকে গ্রিন কালারের সাকসেসফুলি সেভ সাকসেসফুলি, এবং আপনি প্রিভিউ আবার করতে পারেন এবং সাবমিট অপশানে ক্লিক করতে পারেন। প্রিভিউ মানে আপনি দেখে এডিট করতে পারেন, প্রিভিউ ওই জন্য আপনাকে প্রিভিউ করতে দেওয়া হয়। আপনি কারণ দেখবেন এআইএন নম্বর সাবমিটেড সাকসেসফুলি, আমি সাকসেসফুল করে দিয়েছি। এআইএন নম্বরটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন বা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। আপনি পরে সার্চিংয়ের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ফিজ আপনার কাছে কোনো কাটা হয়নি। অনেক অনেক ডকুমেন্টস আপডেট মানে ডকুমেন্টস করতে গেলে বা নতুন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করতে গেলে ফিজ পেমেন্ট করতে হবে, যেমন জমির রেকর্ড, এতে ফিজ পেমেন্ট করতে হয়। আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশানে ক্লিক করবেন, মানে ব্যাক করলেই এই অপশানটা আপনার কাছে চলে আসবে, নাহলে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশানে ক্লিক করবেন। আপনার সাবমিটেড হয়ে গেছে 4/12/2023, ডেট দেখাচ্ছে, অ্যাকশন কী কী নিয়েছেন, অ্যাকশন টেকেন, এই যে গোল টাইপের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যাকশন টেকেন কী কী রয়েছে এবং কোথায় রয়েছে, বা আপনি পিডিএফও ডাউনলোড করতে পারেন। এবং ডান দিকে আবার একটা ডাউনলোডের চিহ্ন চলে আসবে, যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় ডকুমেন্টস, এবং সেন্ড ব্যাক করলেও আপনি দেখে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে আপনাকে সেন্ড ব্যাক করবে বা রিজেক্টেড করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।